আমার চাওয়াটা আসলেই মনে হয় একটু বেশি ছিল, তাই না? আসলেই যদি চাওয়াটা বেশি না হবে তাহলে আমি এত কষ্ট কেন পাবো? আমি হয়তো অনেক বেশি কিছু চাই পেয়েছিলাম তোমার কাছে, তাই না? আমি জাস্ট তোমার বলছিলাম যে এখনকার এই যুগে মানুষ ছাইরা যাইতে একটা সেকেন্ড সময় নেয় না, মানুষকে ভুলতে একটা দিনে বেশি সময় লাগে না। কিন্তু আমি তো চাইছিলাম যে তুমি সারা জীবন আমার পাশে থাকো, সারা জীবন আমার কাছে থাকো। হয়তো আমার এই চাওয়াটাই সব থেকে বড় ভুল হয়েছে, তাই না? ফ্যামিলির প্রবলেম, টাকার সমস্যা, বন্ধু বান্ধবের থেকে কষ্ট, সবই ছিল লাইফে। আমি জাস্ট একটা পার্সনের মুখের দিকে তাকাইছিলাম যে এই মানুষটা হয়তো আমার জীবনে কষ্ট দেবে না, বাট আসলে আমি ভুল। আমি তোমার সব থেকে বেশি ভালোবাসা সব থেকে বড় ভুলটাই করছি, বিশ্বাস করো। আমি আমার নিজের জীবনের থেকে তোমার বেশি ভালোবাসি, আর এটা তো আরো বড় ভুল। কারণ আমি হয়তো বুঝাই উঠতে পারি যারাই তুমি সব থেকে বেশি ভালোবাসবা সেই মানুষটা একটা সময় চলে যাবে, সেই মানুষটাই একটা সময় কষ্ট দিবে। এই জিনিসটা বুঝে উঠতে পারিনি, আর তাই তো জীবনের সব থেকে বড় কষ্টটা তোমার কাছ থেকে আমি পাইছি, যারে আমি জীবনের থেকে বেশি ভালোবাসছি। এইসব জিনিস আসলে আফসোস লাগে অনেক, যে তোমার কাছ থেকে আমি এটা পাবো, এটা কখনো আমি আশা করিনি। আমি কখনো অন্তত ভাবি নাই যে তুমি আমার মাঝপথে রেখে চলে যাবা। আমার থেকে অন্য কাউকে তোমার ভালো লাগবে, আমার থেকে অন্য কারো টাকা পয়সা তোমার কাছে আমার থেকেও বেশি মূল্যবান মনে হয়ে যাবে। আমি এটা কখনোই ভাবিনি। আমি, বিশ্বাস করো, আমি সবসময় একটা জিনিস ভাবতাম যে তুমি অন্তত 8-10টা মেয়ের মতো না, তুমি হয়তো একটু অন্যরকম, একটু হইলেও তুমি অন্যরকম। কিন্তু আসলে আমি ভুল ছিলাম, আমার এই বিশ্বাসটা আসলেই ভুল। আর তোমাকে এই বিশ্বাস করাটা আমার সব থেকে বড় ভুল। যেখানে থাকো, যেভাবে থাকো, ভালো থাকো, এটাই চাও, আর কোনো কিছু নাই। জীবনের একটা পর্যায়ে যায়, মানে আমাদের বয়সের ছেলে মেয়েদের অনেক কিছু হারাতে হয়, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। একটা কথা কি মানেন, এই জিনিসটা চলে যাওয়ার পরেও জীবনে টিকে থাকতে হবে, জীবনে বেঁচে থাকতে হবে। বাবা মার জন্য হোক, আশেপাশের মানুষের জন্য হোক, চলে যাওয়া যাবে না। জীবনে স্ট্রাগল করে যেতে হবে, আর এই কষ্ট মেনে নিয়েই জীবনটাকে চালিয়ে যেতে হবে। এই একটা বুঝ না একটা বয়সের পর চলে আসে, যেমন 23, 24, 25-এর পরে এই বুঝটা সবার ভিতরেই মোটামুটি চলে আসে। ছেলে হোক মেয়ে হোক, সবার ভিতরে আসে। আমরা দিন শেষে হিসাব করে দেখেন যে আমরা কেউই ভালো নাই, অন্তত এই ভালোবাসা আসলেই কেউ ভালো নাই কোথাও। হয়তো খুব কম মানুষই আছে ভালো, ভালোবাসা খুব কম মানুষ, খুব কম। কিন্তু ওই কম মানুষের সংখ্যার ভিতরে আমাদের নামটা যোগ হলো না, এটা আমাদের কপাল, তাছাড়া কিছু নাই। আর সামনের মানুষটাকে যে ভালোবাসছি এই ভুল ডিসিশনের জন্য, এটাই জাস্ট, আর কিছু না। তবুও আমরা এই পেন থেকে না সহজে বের হতে পারি না, বাট একটা সময় জিনিসটা অভ্যাস হয়ে যায়। কষ্টগুলো নিতে নিতে একটা সময় মনে হয় যে এটা আমার শরীরের সাথে জড়িত, এটা বাইরে কিছুই না, এটা স্বাভাবিক। ততক্ষণ পর্যন্ত একটু পেন লাগে, কষ্ট লাগে। ভালোবাসার মানুষকে হারাই ফেলার আফসোস সারা জীবনেও শেষ হয় না। আর প্রচন্ড পরিমাণে ভালোবাসা মানুষগুলো আসলে শেষ অব্দি পাশে থাকতে পারে না, কোনো না কোনো ওয়েতে সে চলে যাবে। ভাইকে বলতেছি, মন খারাপ করা কিছুই নেই, যেহেতু বয়সটাই এখন বুঝে নেওয়ার, বুঝে নিতে শিখুন জীবনটা।